ঘটনার পর আতঙ্কিত রয়েছেন পড়ুয়ারা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের দল বেঁধে থাকার পরামর্শ উপাচার্যের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীর ওপর হামলার ঘটনার পর থমথমে পরিবেশ। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক দূর করতে উপাচার্য নিজে ঘোরেন গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। মূলত বিজ্ঞান ভবন পরিদর্শন করেন উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। দেখেন, এইসব বিপদ যখন তখন যেখানে সেখানেই ঘটতে পারে, সুতরাং এটা সেভাবেই নিতে হবে। আর প্রথমত যেটা হচ্ছে, সেটা এই ক্যাম্পাসের মধ্যে এই ঘটনাটা যেহেতু প্রথম, সুতরাং এটার জন্য আমাদের একটু তো ওই শিউরে ওঠার মতো ব্যাপারটা একটু আছে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। কারণ এইসব ঘটনা যখন তখন যেসব জায়গাতে যেসব মুহূর্তেই ঘটতে পারে। আর তার থেকে বড় কথা, যেহেতু এখানে ব্যাংক আছে, বাইরের মানুষও আসে বিভিন্ন নিজেদের কাজে, ব্যক্তিগত কাজে। এবার বিভিন্ন ইয়ের জন্য এবার কী কারণে কি হচ্ছে, কে কি মোটিভ নিয়ে ঢুকছে, সেটা তো বলা যায় না। সুতরাং তাতে তার কি মোটিভেশন ছিল সেটা তারাও বুঝতে পারেনি। সব থেকে বড় কথা, সে হচ্ছে এখানকার এক্স স্টুডেন্ট, সুতরাং সেভাবে তো বলা যাচ্ছে না, তাকে বারণও করা যাচ্ছিল না, ঢুকতে বারণও করা যাচ্ছিল না। এমনি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে আমরা খুব খুশি হব। পাশাপাশি ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। মূল প্রবেশ পথে বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী। বিশেষ করে প্রাক্তনী ও বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বহিরাগতদের রেজিস্ট্রেশনে নথিভুক্ত করে প্রবেশের অনুমতি মিলছে বিশ্ববিদ্যালয়ে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়পত্র। এর উদ্দেশ্যে একটাই বলা যে আমার তো মনে হয় এটা একটা অনেকগুলো ঘটনা, তার মধ্যে হয়তো এটা একটা দুর্ঘটনা। প্রচুর ঘটনা ঘটবে, আসা যাওয়া চলবে। যেটা আমাদের কাছে থাকবে যে ওদেরকে বলা, যে আমি অন্তত যেটা আমার কাছে বারবার মনে হয়েছে, ওদেরকে বলেছি কেউ একা একা ঘুরবে না। বিশ্ববিদ্যালয়ে সবসময় একটা ক্লাবিং করে ঘোরার চেষ্টা করবে। যদি কাউকে না পাও তাহলে অন্তত সিকিউরিটি অফিসারকেও বলবে যে আমি এখন সিঁড়ি দিয়ে উঠছি বা ওই রকম একটা জায়গায় যাচ্ছি, একটু অ্যালার্ট করে দেবে। আর আরও একটা ব্যাপার যেটা আমরা হয়তো অসমর্থিত একটা জায়গা থেকে শুনতে পাচ্ছি, যে মেয়েটির মা নাকি কোথাও বলেছেন, আপনাদের কাগজ পড়ে জানতে পেরেছি, সত্যাসত্য আমি জানি না, সেটা বলছে নাকি অনেকদিন ধরেই মেয়েটাকে প্ররোচনা করছিল। তো নানা রকম উস্কানিমূলক বাজে কথাবার্তা বলছিল। তা আমি ওদেরকে বলেছি, যদি এই ঘটনা তোমাদের মধ্যেও ঘটে, কাউকে শেয়ার যদি করতে লজ্জা লাগে, কোথাও যদি একটা অসুবিধে হয়, তাহলে অন্তত কাউকেও না বলে, কোনো বন্ধুকেও যদি না বলো, তাহলে এইটা শুনছো বলে সেই ক্ষেত্রে তোমরা কম্পালসারিলি কাউকে একটা সঙ্গে নিয়ে ঘুরবে। এদিন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বিভিন্ন বিভাগে ঘুরে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। পড়ুয়াদের আশ্বাস করার চেষ্টা করেন কর্তৃপক্ষ। যে কোনো রকমের সমস্যা বুঝলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে দেওয়ার উপদেশ কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ে একা না ঘুরে বেরিয়ে দলবদ্ধভাবে বা অন্তত দুজন থাকার পরামর্শ। এদিন জখম ছাত্রী ও প্রাক্তনী ওই যুবক দুজনেরই শারীরিক অবস্থা এখনও সংকটজনক। অস্ত্রোপচারের পর আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা চলছে তাদের। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।